সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলাপ করতে যাচ্ছি। আমরা আজকে কথা বলবো ট্যাগ নিয়ে। ট্যাগের ভূমিকা আমাদের ভিডিওতে কতটা, কোন কোন ধরনের ট্যাগ আমরা ভিডিওতে ব্যবহার করতে পারি, ট্যাগ কত প্রকার, কোন ট্যাগের কি কাজ, ট্যাগের গুরুত্ব কতটা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, ভিডিও ভাইরাল করতে বা কোনো ভিডিও র্যাঙ্কিং এ আনতে আমি দুইটি প্রক্রিয়া দেখাবো, যেই দুইটি প্রক্রিয়া আপনারা অনুসরণ করে আপনারা র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো সেখান থেকে ট্যাগ হিসাবে নিয়ে নিতে পারেন এবং আপনাদের ট্যাগ বক্সে সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি প্রপার ভাবে আপনার ভিডিওর উপর আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী খুব সুন্দর একটি টাইটেল রিসার্চ করতে পারেন অথবা একটা টাইটেল বের করতে পারেন, আর সেই টাইটেলটা ঠিক রেখে সেই টাইটেলের উপর কিওয়ার্ড রিসার্চ করে যদি র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি, অবশ্যই কথা দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবে। দর্শক, ট্যাগ সাধারণত দুই প্রকার হয়, হ্যাশট্যাগ এবং প্রধানত ট্যাগ। আমরা যখন ভিডিও আপলোড করতে যাই, প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, এরপর যে বক্সটি আসে সেটি হচ্ছে ট্যাগ বক্স। সেখানে যেই ট্যাগ বা সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের প্রধান ট্যাগ। তো এখন আমরা কোন কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারি, একটা ভিডিও সার্চ র্যাঙ্কিং এ আনতে অথবা দর্শক বা ভিউয়ারদের কাছে পৌঁছাতে একটি ট্যাগ আপনার ভিডিওতে প্রচন্ড পরিমাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ভিডিও আপলোড বা পাবলিশড হয়ে যাওয়ার পর কোনো দর্শক যখন কোনো কিছু লিখে সার্চ করে, আর সেই সার্চের কিওয়ার্ড গুলো যদি আমাদের প্রধান ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি ওই বক্সে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওটা প্রথম পেজের মধ্যে বা ফার্স্ট পেজে আমাদের শো করবে। আমরা ট্যাগ ব্যবহার না করে আমাদের একটা ভিডিও কোনোভাবেই আমাদের সার্চে নিয়ে আসতে পারবো না, অথবা সার্চ দিলে আমাদের ভিডিও সহজেই কেউ পাবে না। তো আমাদের একটি প্রপার ভিডিও আপলোড করার নিয়মের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের ট্যাগের মধ্যে। ট্যাগটা আমরা অনেকে ভিডিও আপলোড করার সময় ট্যাগকে তেমন একটা গুরুত্ব দিই না। টাইটেল, ডেসক্রিপশনের বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে দু একটা লিখলে লিখি, না লিখলে নাই। ট্যাগের মধ্যে দু একটা লিখলে লিখি, না লিখলে নাই। ভিডিও পাবলিশ করি, তারপর দেখা যাচ্ছে আমাদের সেই ভিডিওগুলো ডাউন হয়ে যায় এবং কি সার্চে সেই ভিডিওগুলো আসে না। দর্শক, কোনো কিছু শিখতে গেলে অবশ্যই সময় দিতে হবে, মন দিয়ে ভিডিওটি দেখবেন। অনেকে স্কিপ করে সেই ভিডিওগুলো দেখেন। আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন ধরনের ভিডিওর মধ্যে কোন ধরনের কিওয়ার্ড ট্যাগ হিসেবে ব্যবহার করা উচিত এবং সেই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে রিসার্চ করব, কোথায় পাবো? দর্শক, আমরা খুব সহজেই ইউটিউব সার্চ বক্স থেকে আমাদের কিওয়ার্ডগুলো নিতে পারি। আমাদের ট্যাগ বক্সের মধ্যে সর্বোচ্চ 500 ওয়ার্ডের আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। 5-10টা কম থাকলেও সমস্যা নেই, বেশি হলে তো আর নিবেই না। আপনি যদি প্রপার ভাবে আপনার ভিডিওর উপর আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী খুব সুন্দর একটি টাইটেল রিসার্চ করতে পারেন অথবা একটা টাইটেল বের করতে পারেন, আর সেই টাইটেলটা ঠিক রেখে সেই টাইটেলের উপর কিওয়ার্ড রিসার্চ করে যদি র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি, অবশ্যই কথা দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবে, 100% ভাইরাল হবে। দর্শক, ট্যাগ রিসার্চ করার অনেকগুলো ওয়ে আছে। আপনারা গুগল সার্চ বক্স থেকেও নিতে পারেন, ইউটিউব সার্চ বক্স থেকে নিতে পারেন, অথবা থার্ড পার্টি কোনো অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন। যেখানে আমি একটি অ্যাপসের কথা বলতে পারি, টিউবজি, যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি। ট্যাগ নির্বাচন করতে একটি টাইটেলের প্রয়োজন হয়, টাইটেল আমাদের ভিডিও রিলেটেড হতে হয়। এখন টাইটেল কিভাবে বের করতে হয় তার উপর বিস্তারিত ভিডিও আছে, ইন স্ক্রিন অথবা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। এখন আমরা প্রথমে একটি টাইটেল নিব এবং সেই টাইটেলের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, আবার সেখান থেকে র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো সেগুলোকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করবো। দর্শক, দেখতে পাচ্ছেন ইউটিউবটা লগ ইন করা আছে। সর্বপ্রথম আমাদের একটি টাইটেল তৈরি করতে হবে। এই ইউটিউব সার্চ বক্সের সাহায্যে আমরা একটি টাইটেল বের করব। যেই টপিক নিয়ে ভিডিও বানিয়েছি সেই টপিকের উপর আমরা একটি টাইটেল তৈরি করব এবং সেই টাইটেলের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের হাই র্যাঙ্কিং ট্যাগগুলো এগুলো বের করব। হাউ টু, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমরা এই টাইটেলটি নিয়েছি। টাইটেল অনেক রিসার্চ করে দিতে হয়। এখান থেকে এই টাইটেলটি আমরা কপি করলাম, থেকে একটি নোটপ্যাডের মধ্যে সেটা আমরা পেস্ট করে দিব। তো আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, এটা আমাদের টাইটেল। এখন এই টাইটেলের উপরই আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা ট্যাগ নির্ণয় করব। ইউটিউব সার্চ বক্স হচ্ছে ট্যাগ নির্ণয় করার সব থেকে ভালো মাধ্যম। এই ইউটিউব সার্চ বক্স থেকে আমরা 5 থেকে 7টা কিওয়ার্ড আগে রিসার্চ করবো, অর্থাৎ ট্যাগ এখান থেকে নিব 5 থেকে 7টা। আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি, আমরা যেহেতু আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি ট্যাগের উপর আমরা একটি টাইটেল নিয়েছি। এখন শুধু এখানে যেহেতু আমাদের মেইন কিওয়ার্ডটাই হচ্ছে ট্যাগস, তো আমরা এখানে শুধু ট্যাগস লিখবো। ট্যাগস লিখে স্পেস দিলে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সাজেস্ট করছে অনেকগুলো কিওয়ার্ড, এগুলো সবগুলোই হাই র্যাঙ্কিং কিওয়ার্ড। তো প্রথমে যেটা আছে ট্যাগস ফর ইউটিউব ভিডিও, আমরা এটাকে নিয়ে নিলাম, এটা কপি করব, এটা আমাদের একটা ট্যাগ হয়ে গেছে। তো আমরা এখানে পেস্ট করে দিই, আবারও আরেকটি ট্যাগ নিব, এখানে এরপর আবার যদি স্পেস দিই, ট্যাগস ফর ইউটিউব ভিডিও গেমিং, দরকার নেই। ট্যাগস ফর ইউটিউব ভিডিও 2022, অনেকেই আপডেট ভিডিও দেখতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা এটাও দিতে পারেন, যদিও 2022 সাল শেষ। তারপর আমরা আবার কেটে দিই, আবার এখানে ট্যাগ লিখি, ট্যাগ লিখে স্পেস দেই। দেখছেন ট্যাগস ফর ইউটিউব ভিডিওটা নিয়েছি, ট্যাগস ফর ইউটিউব এটা আমরা নিতে পারি। এটাও একটা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড, এটা আমরা ট্যাগের সাথে এটা আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করবো, এখানে রেখে দিলাম। এরপর ইউটিউব
ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল এটা নিতে পারে যদি আপনারা বাংলার উপর ভিডিও করেন। অবশ্যই আমাদের ভিডিও যারা দেখেন বা যারা ভিউয়ার দর্শক আছেন সবাই বাংলার উপরই, তাই বাংলাটাও প্রাধান্য দিতে হবে। এভাবে আপনারা কন্টেন্টের মেইন কিওয়ার্ডটি ব্যবহার করে ইউটিউব সার্চ বক্স থেকে আপনারা কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে থার্ড পার্টি অ্যাপসে। এখান থেকে আমাদের যেই টাইটেলটা নিয়েছিলাম সেই টাইটেলটি এখানে পেস্ট করে দিব। এখন এই টাইটেল লিখে সার্চ করব। এই টাইটেল লিখে সার্চ করলে যে ভিডিওগুলো প্রথম সারিতে আসবে, দর্শক একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা এই টাইটেলটি লিখে এখানে সার্চ করার পর 2 3 4 5 6 7 8 9 9টা ভিডিও আমাদের সামনে সাজেস্ট করা হয়েছে। এই 9টা ভিডিওই র্যাঙ্ক করেছে। কিছু কিওয়ার্ড ধরেছে ট্যাগ থেকে, কিছু টাইটেল থেকে, কিছু ডেসক্রিপশন থেকে। তো ডেসক্রিপশন থেকে যেগুলো ধরেছে এগুলো একটু মোটাভাবে দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টু ইউটিউব ভিডিও, তারপরে এখান থেকে ধরেছে হাউ টু ইউটিউব ভিডিও, কিভাবে প্রফেশনাল ডেসক্রিপশন লিখবেন সে ব্যাপারে ভিডিও আছে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ইন স্ক্রিন থেকে। আমরা টাইটেল লিখে সার্চ করার পর যে ভিডিওগুলো আসলো এই 6-7টা ভিডিও থেকে আমরা ট্যাগ বের করব। তো আমরা প্রথম ভিডিওটি প্লে করছি। তো প্রথম ভিডিওটি প্লে করার পর টিউব বডি যদি আপনাদের এখানে অ্যাড করা থাকে তাহলে যেভাবে দেখাচ্ছি এরকম আপনাদের ডান সাইডে এরকম অপশন আসবে। এখান থেকে যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখান থেকে সব কিওয়ার্ড নিব না, হাই র্যাঙ্ক যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব। এখানে যে টাইটেলটি আছে হাউ টু ইউজ ট্যাগ অন ইউটিউব ভিডিওস ফুল ডিটেলস, এই ভিডিওর এগুলোই হচ্ছে ট্যাগ। হাই ট্যাগগুলো নিতে আমরা শো সার্চ র্যাঙ্কিং এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের হাই র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট দেখাচ্ছে। হাউ টু আর্ন ফ্রম ইউটিউব আমরা এটা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড এটা নেওয়া যাবে না, কারণ এটা এই চ্যানেলের একটা মেইন কিওয়ার্ড। তো আমরা এখান থেকে এই কিওয়ার্ডটি নিয়ে নিলাম, এটা আমাদের ট্যাগের জন্য। এরপর এখান থেকে লং একটা কিওয়ার্ড নিলাম। সবসময় লং কিওয়ার্ড ব্যবহারের চেষ্টা করবেন, লং কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে ভালো। তো এটা এখানে রেখে দিলাম। এরপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে পরবর্তী এখানে রোহান ভাইয়ের একটা ভিডিও আছে, এই ভিডিও থেকে নিতে পারি। রোহান ভাইয়ের ভিডিওর মধ্যে এই ট্যাগগুলোর মধ্যে সার্চ করলে এখানে হাই র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো সেগুলো বের হয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যেই কিওয়ার্ডগুলো ফার্স্ট বা বেশি র্যাঙ্ক সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। খুব হাই র্যাঙ্ক কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করব। আপনার ভিডিও রিলেটেড যেই টাইটেলটা লিখবেন, যেই টাইটেলের উপর সার্চ করে যে ভিডিওগুলো আসবে, প্রথম 3-4টা র্যাঙ্কিং যে ভিডিওগুলো বা সার্চে খুব ভালো অবস্থানে আছে সেই ভিডিওগুলোর মধ্যে ক্লিক করে সেইগুলোর থেকে হাই র্যাঙ্কিং ট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন। আর আরেকটি উপায় ইউটিউব সার্চ বক্স, সেটা তো দেখিয়েছি। একটা কথা বলা ঠিক হবে কিনা জানি না, তারপরও বলছি, কোনো কিছু শিখতে হলে বা কোনো কিছু ভালো করে পারতে হলে, জানতে হলে আগে তার পেছনে যথাসাধ্য সময় ব্যয় করতে হয়। দর্শক 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ভিডিও আমাদের দেখার ধৈর্য হয় না। আমরা কিভাবে শিখতে পারি তাহলে? দর্শক এই কথাই শেষ করছি আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি নতুন কোনো মন্তব্য বা চাওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।